শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে কমপক্ষে 12,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবি। সোমবার দুপুরে রাজধানীতে সংগঠনটির উদ্যোগে যৌথ সংবাদ সম্মেলনে এই তথ্য দেওয়া হয়। ব্যবসায়ী সংগঠনের নেতারা বলেন, সংবেদনশীল এমন স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে না পারার দায় বিমান বাংলাদেশ, কাস্টমস সহ দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো এড়াতে পারে না। এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দ্রুত বীমা দাবি নিষ্পত্তি সহ 6টি দাবি জানান ব্যবসায়ীরা। শনিবার দেশের প্রধানতম বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের 2 দিন পর সোমবার দুপুর 12টা থেকে বন্দরের 9 নম্বর প্রবেশ পথ দিয়ে আবারও শুরু হয়েছে পণ্য খালাসের কাজ। এদিন 3টি এয়ারের পণ্য হস্তান্তর করা হয়। বিমানবন্দরের দায়িত্বশীলরা জানান, সবকিছু ঠিক থাকলে এখন থেকে আপাতত পণ্য খালাস প্রক্রিয়া চলমান থাকবে। 9 নম্বর গেট দিয়ে ডেলিভারি হবে। কালকে রাতে 2টা গেছে, যে এখন একটা গেল, আরো 3-4টা পেপার রেডি হচ্ছে। এরপরে ওই যে ইম্পোর্ট টার্মিনাল যে বিল্ডিংটা আইসিটি, ওইটাতে আমরা পারমিশন পেতে পারি। ওইটা পারমিশন পেলে ওইটা দিয়ে শুরু হবে কাজ। এদিকে দুপুরে কার্গো কমপ্লেক্সে আগুনের ঘটনায় ক্ষতির চিত্র তুলে ধরতে রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবি। এই অগ্নিকাণ্ড কি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কেবলই একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে? মূল প্রবন্ধে সার্বিক ক্ষতির চিত্র তুলে ধরেন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবির সভাপতি। প্রশ্ন তোলেন কার্গো কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। প্রাথমিকভাবে আমাদের ধারণা সব মিলিয়ে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মিলে প্রায় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার ক্ষতি ইতিমধ্যেই আমরা মুখোমুখি হয়েছে বলে আমরা মনে করছি। এই অগ্নিকাণ্ডের দায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএবি, কাস্টম হাউস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কেউ এড়াতে পারে না। এই ঘটনায় লেদার গুডস খাতে 1 মিলিয়ন এবং ঔষধ শিল্পের 200 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানান সংগঠন দুটির নেতারা। বলেন, বিদেশি ক্রেতারা রপ্তানি পণ্য নিয়ে শঙ্কিত। ঘটনার তদন্ত সুষ্ঠু হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করে ব্যবসায়ীরা বলেন, প্রকৃত দোষীদের চিহ্নিত করতে হবে। গতকালকে সন্ধ্যার পর থেকে আজকে সকাল 11টা পর্যন্ত আমি 32টা কোম্পানির কাছ থেকে যে রিপোর্ট পেয়েছি, তাতে আমাদের প্রায় 200 কোটি টাকার মূল্যের র ম্যাটেরিয়াল এইখানে বশীভূত হয়েছে। আজকে যে অগ্নিকাণ্ড ঘটলো, এর জন্য আপনারা দায়ীকে এবং কাকে আজকে সরকার কোমরে রশি বেঁধে নিয়ে যাবে? এরকম একটা জায়গাতে এরকম অগ্নিকাণ্ড ঘটতে পারে এবং এটাকে প্রতিহত করার মতো তাদের কোনো ব্যবস্থাপনা ছিল না। ক্ষতি এখানে আসলে 2 রকমের। একটা হলো যে আমার যে গুডসের ভ্যালু, সেটা তো আমার একটা অবশ্যই ক্ষতি, কিন্তু তার সাথে কনসিকুয়েন্সেস ভ্যালু কিন্তু অনেক হাই। আজকে এখানে যে এয়ারপোর্টে যে দুর্ঘটনাটা ঘটলো বা ঘটালো বা ঘটলো, হোয়াট এভার ইট ইজ, সেটার জন্য যারা স্টেক হোল্ডার তো এখানে যারা বসে আছে না এরাই, কিন্তু ওই কমিটির মধ্যে এখানকার একজন লোকও নাই। সংবাদ সম্মেলনের মাধ্যমে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের দ্রুত বীমা দাবি পরিশোধ, কার্গো ভিলেজের আধুনিকায়ন ও সম্প্রসারণ, ঔষধ শিল্পের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত গুদাম, নির্দিষ্ট দূরত্বে রাসায়নিক গুদাম স্থাপনের দাবি জানায় এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সম্পূর্ণ অটোমেটেড ও আধুনিক প্রযুক্তি নির্ভর হিসাবে গড়ে তোলা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।